দেশি বিলের তাজা চিংড়ি মাছ খেতে কার না ভালো লাগে। এখন কিন্তু বর্ষা মাস, নতুন পানির মধ্যে নানা প্রজাতির নতুন নতুন মাছ উঠছে। আর এই মাছ আমার খুবই পছন্দ। তো সেই দিন বাজারে গিয়ে দেখেছিলাম অনেক ধরনের দেশি মাছ উঠেছে। আর দেশি মাছ পেলে আমাকে কে আটকায়। বাসায় কিন্তু মাসের যে মাছগুলা সেগুলো আমার হাজব্যান্ডই কিনে, কিন্তু এরকম দেশি মাছ পেলে কিন্তু তখন আমি আবার নিয়ে আসি। তো যেহেতু আমি কিনেছি, আমার পকেট থেকে টাকা গিয়েছে, তাই আমি কিন্তু অল্প করেই এনেছি। তো এখানে আজকে চিংড়ি মাছটার ভুনা করব। এটা কিন্তু একদম সহজ এবং একদম সিম্পল, একদম ঝটপট। যখন ক্ষুধা পায় এবং অনেক কম সময় থাকে, তখন এই রান্নাটা কিন্তু চটপট করে নেওয়া যায়। চিংড়ি মাছটা পরিষ্কার করে বেছে এর মধ্যে লবণ, হলুদ, মরিচ দিয়ে একটুখানি মেখে রেখে দিতে হবে। তারপর বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি করে রেখে তারপর চিংড়িগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। এগুলো যদিও ভাজার দরকার নাই, তারপরেও কিন্তু ভাজা ছাড়া আমরা কোনো মাছ খেতে পারি না। মাছগুলোকে হালকা করে ভেজে তারপর তুলে রাখছি। তারপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ এবং 2টা কাঁচামরিচ ফালি করে। এটা একদম অল্প ঝাল দিয়ে রান্না করব। 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ জিরে গুঁড়া ও 1.5 চামচ হলুদ গুঁড়া ও লবণ দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর ভেজে রাখা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে ভালো মতো কিছুক্ষণ কষে নিতে হবে। সামান্য একটু পানি দিয়েছিলাম মশলা কষানোর সময়। সেই পানিটা যখন একদম শুকিয়ে যাবে এবং এর থেকে তেলটা বের হয়ে যাবে, তখনই এটা ভুনাটা করা হয়ে যাবে। গরম গরম ভাতের সঙ্গে খেতে কী যে মজা! বড় বড় রুই কিংবা চিতল কাতল মাছ এর তুলনায় কিছুই না, যদি গরম গরম ভাতে এরকম দেশি ছোট কালো চিংড়িগুলার ভুনা হয়। তো কেমন লেগেছে সবাই জানিয়ে দিবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সুন্দর একটি কমেন্ট রেখে যাবেন, যাতে করে আমিও আপনার চ্যানেলে যেতে পারি। এই তো এটা হচ্ছে ফাইনাল কালারটা। খেতে খুবই ভালো ছিল। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।